যখনই সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে মাআজ্জাল ফিতরা, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। আপনি সূর্যাস্তের টাইমটা জানেন না কটায় হয়? আপনি পত্রিকায় দেখুন, আপনি রেডিও সেন্টার খুলে দেখুন, রেডিও সেন্টারের ক্ষমতা নেই সূর্যাস্তের টাইম 1 মিনিট দেরি করে বলবে বা 1 মিনিট বেশি করে বলবে। মানুষ ততদিন বিজয়ী থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে আমরা আবহাওয়া অফিস থেকে যে সূর্যাস্তের এবং সূর্যোদয়ের যে ইনফরমেশন পাই, যদি সূর্যাস্তের সাথে সাথে আমরা জানি ইফতার করতে হবে, কিন্তু দেখা যায় সতর্কতামূলক আমাদের মসজিদে 3 মিনিট বা 5 মিনিট পরে বা 5-6 মিনিট বা যেটাই হোক পরে আজান দেওয়া হয় এবং বলা হয় যেটা সতর্কতামূলক। তাহলে আমরা কি ওই সূর্যাস্তের সাথেই করব না ওইটা ফলো করব? এবং সেম সাহারির ক্ষেত্রেও সেমটা। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। ইফতারের পূর্ব মুহূর্তে সূর্য কয়টা ডুববে আজকে সিলেটে? আচ্ছা আচ্ছা, আপনাদের প্রশ্ন উত্তরই মনে ভালো লাগছে, একটু আলোচনা করতে চাচ্ছিলাম, তার হবে না মনে হয়, প্রশ্ন অনেক। হ্যাঁ, ইফতারের সময়সূচি নিয়ে আপনাকে আমি এটা খুব দুঃখের সাথে জানাচ্ছি, যে খুবই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ক্ষতবিক্ষত হয়ে জানাচ্ছি, বাংলাদেশের মতো একটা ইসলামিক কি বলে মুসলিম কান্ট্রি, ইসলাম কান্ট্রি বলবো না, এই মুসলিম অধ্যুষিত এলাকাতে, সেখানে ইসলামিক ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনও আছে সরকারিভাবে, সেই দেশে আবহাওয়া বিভাগের মতো আন্তর্জাতিক একটা বিষয়, সময় নিয়ন্ত্রণের বিষয়ের ক্ষেত্রে কোটি কোটি মুসলিমকে তারা ধোঁকা দিচ্ছে, এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? গতকাল আসছিলাম রাজশাহী থেকে, আসার পথে আমার পাশে এক ভাই বসেছেন সিলেটের, ওই ভাইকে ধন্যবাদ জানাই। সেই ভাই বলছেন ঢাকায় আজকে সূর্যাস্ত অবশ্যই 40-এ, আজকে ঢাকায় ইফতার কত জানি না, আমরা 40-এ ইফতার করলাম, ঠিক 5 মিনিট পরে রেডিওতে আজান দেওয়া হলো। তখন ওই ভাই বলছে যে এখন আমরা কি বলি, অনেকে ইফতার করে ফেলেছে আমাদের দেখা দেখি। তখন উনি বলছেন যে আল্লাহ যেন কবুল করে, সিলেটের ভাই বলছেন আল্লাহ যেন কবুল করে। আজকে আসছেন কিনা তা জানি না, আসার কথা ছিল গতকালকে, পরিচয় হয়ে গেল এক সময়। আমি বললাম যে একজন শিক্ষিত ব্যক্তি কিভাবে এই কথাটা বলতে পারে? আবহাওয়া বিভাগ কোন হুজুর নিয়ন্ত্রণ করে কি? কোন ইমাম নিয়ন্ত্রণ করে না। আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি এডুকেটেড পারসন হওয়ার পরেও এই বিষয়ে প্রশ্ন করছেন কেন? আপনি সূর্যাস্তের টাইমটা জানেন না কয়টায় হয়? আপনি পত্রিকায় দেখুন, আপনি রেডিও সেন্টার খুলে দেখুন, রেডিও সেন্টারের ক্ষমতা নেই সূর্যাস্তের টাইম 1 মিনিট দেরি করে বলবে বা 1 মিনিট বেশি করে বলবে। বলতে পারবে না। যদি 1 মিনিট দেরি করে বলে, নিঃসন্দেহে সৌদি আরবের টাইম চেঞ্জ হয়ে যাবে, 1 মিনিট পিছিয়ে যাবে সেখানেও। এটা আন্তর্জাতিক সময়সূচি, এটা চেঞ্জ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 2য় খণ্ডের 261 পৃষ্ঠা 63 পৃষ্ঠা হাদিস আসছে, দেখেন কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস। ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতার সায়েম, যখনই সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে। যখন সূর্য ডুবে যাবে তখন কি করবে? সায়েম ইফতার করবে। তাহলে আমার ইফতারের সম্পর্ক কার সাথে? আজানের সাথে, হুজুরের সাথে, ইমামের সাথে, না সূর্যাস্তের সাথে? শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 103 পৃষ্ঠা 263 পৃষ্ঠার হাদিস, লা ইয়াজালান নাসু বিখাইরিন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে মাআজ্জাল ফিতরা, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। আবু দাউদের হাদিস আসছে 221 পৃষ্ঠায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজাল দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা, মানুষ ততদিন বিজয়ী থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে থাকে। এতগুলো হাদিস কেন বললেন জানেন? আমার মতো আপনার মতো কিছু ব্যক্তি থাকবে যারা স্বার্থান্বেষী মহল, এক শ্রেণীর লোক থাকবে যারা ইফতারের সময়ের সাথে অতিরিক্ত সময় যোগ করে ইফতার করবে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলে গেছেন। সুতরাং এই ধোঁকায় পড়বেন না। আমরা সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড দেওয়া এবং ঢাকা আবহাওয়া বিভাগ কেন্দ্র থেকে সেটা সূচি নিয়ে ইফতারের সূচি তৈরি করে থাকি। সেই সূচির সাথে যোগ করে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রচারিত হয় আরো 3 মিনিট যোগ করে, যে এবারও করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনকে কি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে তুমি সূর্যাস্তের সময়কে 3 মিনিট 5 মিনিট বৃদ্ধি করো বা কমাও? যে না,
কখনোই প্রশ্ন আসে না। আপনাকে আরেকটি সহজ পদ্ধতি বলে দিই। একই পত্রিকা, মনে রাখবেন, একটা কড়া কথা বলে দিচ্ছি, ইসলামিক ফাউন্ডেশন নেতৃবৃন্দকে কাল কিয়ামতের মাঠে অবশ্যই জিজ্ঞেস করা হবে কাঠগড়ায়, কার অনুমতিতে লক্ষ কোটি মানুষকে ইফতার দেরিতে করাতে বাধ্য করেছে তোমরা। আল্লাহ জিজ্ঞেস করবেন পত্রিকার মালিকদেরকে। পত্রিকায় প্রথম পৃষ্ঠায় বলছে ইফতারির সময়সূচি, আর পরের পৃষ্ঠায় দেখবেন আবহাওয়ার সময়সূচি। সূর্যাস্তের সময় লেখা হয়েছে 6টা 34 লিখবে, আর ইফতারের সময়সূচি একই পত্রিকায় দিচ্ছে 6টা 37। কেন দেওয়া হবে? প্রশ্ন আসে না এটা। এই পত্রিকার মালিকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ছাড়বেন না। সুতরাং আপনারা মসজিদের আজান, টিভির আজান, রেডিওর আজান, তাদের কথা মতো আপনি ইফতার করবেন না। আপনার হাতের কাছে আছে সময়সূচি, সেটা থেকে ইফতার করার চেষ্টা করবেন। এই সুন্নাতকে মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।